যুগান্তরের জার্নালিজম ওয়াজ ব্রিলিয়ান্ট। আমরা যারা ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সিতে ছিলাম তারা অনেক নিউজ আমরা যুগান্তর থেকে পেতাম, যে যুগান্তর ফার্স্টের নিউজটা করতো, ওইটা আমরা নিয়ে ওইটা আবার আমরা পরবর্তীতে ওইটাকে আরো কতটা বিদেশে দেওয়া যায় সেই রিপোর্টগুলো আমরা করতাম। যুগান্তরের সত্যিকার অর্থে 25 বছরের যুগান্তরের অ্যাচিভমেন্ট ইমেন্স, এবং যুগান্তরের একটা বড় বৈশিষ্ট্য ছিল গত 15 বছরে এই স্বৈরাচারের সময় যুগান্তর তার সক্রিয়তা, তার ইন্ডিপেন্ডেন্স অনেকাংশে ধরে রেখেছিল। যদিও অনেকে অনেক এটা কষ্টসাধ্য ছিল, বাট এটা ওরা করেছে। আমরা মনে করি যে বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে ভালো জার্নালিজমের কোনো তুলনা নাই। আমরা চাই যুগান্তর সেই ভালো জার্নালিজম চালিয়ে যাক এবং এই দেশকে আরো ব্রিলিয়ান্ট সব রিপোর্টিং উপহার দেয়। একটা বড় বিষয় ইদানিং আমরা দেখছি, সেটা হচ্ছে যে আমাদের পাশের দেশের নিউজ পেপার গুলো বাংলাদেশকে টার্গেট করে প্রচুর রিপোর্ট করছে, এবং আমাদের যারা জার্নালিজম করছেন এটাকে লক্ষ্য করছেন না। আপনার চোখের সামনে আপনার দেশকে ইন্টারন্যাশনালি তারা কাঠগড়ায় দাঁড় করায় দিতে চাচ্ছে, এবং তারা একটা ন্যায্যতা তৈরি করতে চাচ্ছে যে এই দেশে হিউম্যান রাইটস এর ভায়োলেশন তৈরি হয়। তারা এটা খুবই আমরা দেখছি ওয়েল অর্কেস্ট্রেটেড, প্রতিদিন থাকে। আমাদের আর্মিকে নিউজ করে, আমাদের মাইনরিটি নিয়ে নিউজ করে, পুরো জিনিসটাকে আমাদেরকে একটা প্যারিয়া স্টেট হিসেবে বিদেশের কাছে পৌঁছে দেওয়া। এটা ভয়ানক রকমের আমাদের সভারেনিটির এগেইনস্টে, এটা একটা ভয়ানক রকমের, এটা একটা আমি বলবো যে থ্রেট। তারা চাচ্ছে বাংলাদেশকে পুরো গ্লোবালি স্টিগমেটাইজ করে রাখতে। আমাদের সবারই এই বিষয়ে ভাবা উচিত। খুবই একটা বড় একটা আমরা দেখছি যে এটা ইনক্রিজিংলি ওরা এটা প্রতিদিন আমরা দেখছি, এবং ওদের রেসপেক্টেড নিউজ পেপার গুলো এটা করছে, এবং আমাদের অনেকে দেখছি লোকাল অনেক এইটাকে উস্কেও দিচ্ছে। এই জায়গায় আমার মনে হয় যে সবাই মিলে এটা ভাবা উচিত, এটা নিয়ে কাজ করা উচিত। ফেক নিউজ, মিস ইনফরমেশন মানুষকে কিল করে, ভয়ানক রকমের ভায়োলেন্স ট্রিগার করায়। আপনি জানেন কিনা, আমরা যখন প্রফেসর ইউনুস ড্যাভোসে গিয়েছিলেন, ওইখানে মিউনিক কনফারেন্সের চিফ, মিউনিক সিকিউরিটি কনফারেন্সের চিফ আমাদেরকে বলছেন যে তোমরা ফেক নিউজ আরো সিরিয়াসলি ডিল করো। এই ফেক নিউজের কারণে তোমাদেরকে এখন 10 লক্ষ রোহিঙ্গাদেরকে লুক আফটার করতে হচ্ছে। মায়ানমার ফেসবুক ব্যবহার করে মায়ানমারের লোকজন বা মায়ানমারের যারা হেড স্পিচ স্প্রেড করে তারা রোহিঙ্গাদের এগেইনস্টে মিসইনফরমেশন ডিসইনফরমেশন ছড়িয়েছে, এবং তার ফলে যেটা হচ্ছে তারা এই পুরো রোহিঙ্গা জনগণকে বাংলাদেশে এক্সপেল করেছে। তা আমাদের এই ফেক নিউজের ব্যাপারে আমাদের সবাই সতর্ক থাকা উচিত। আমি আশা করব যে যুগান্তর এই বিষয়ে মুখ্য ভূমিকা পালন করবে। উই নিড এন ইউনাইটেড ফ্রন্ট এগেইনস্ট ইন্ডিয়ান মিডিয়ার এগেইনস্টে আমাদের একটা ইউনাইটেড ফ্রন্টটা খুবই দরকার। আমরা আশা করব যুগান্তর এটায় সম্মুখভাবে থাকবে।